হ্যালো। আচ্ছা, তো এবার আমাদের কি এখানে হ্যাঁ, তো এখানে আমাদের কি রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট। তো রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট কি? আমাদের মাল্টিপ্লিকেটিভ সেট হতে হবে। মাল্টিপ্লিকেটিভ সেট কি? যদি আমরা তাহলে এদের দুইটা এলিমেন্ট যদি আমি নেই, তাহলে গুণফলটা অবশ্যই কি থাকতে হবে? এসে থাকতে হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আমাদের রেগুলার এলিমেন্ট কখন হবে? রেগুলার এলিমেন্ট হবে যদি কি হয়? যদি আমাদের মানে a is not a zero divisor। ঠিক আছে? মানে এটা আমাদের a নন জিরো জিরো ডিভিজর হবে না। ঠিক আছে? তাহলে এটা রেগুলার এলিমেন্ট। মানে কোনো জিরো ডিভিজর থাকতে পারবে না আমার মাল্টিপ্লিকেটিভ সেটটাতে। তো জিরো ডিভিজর কখন হয়? যখন হচ্ছে আমার আরেকটা নন জিরো এলিমেন্ট থাকবে, তাদের গুণফল জিরো হবে। তাই না? ওটাই তো জিরো ডিভিজর। তো এটা হচ্ছে আমাদের জিরো ডিভিজর, কিন্তু জিরো ডিভিজর হবে না আর কি। এই যে এটা জিরো ডিভিজর কথা বলছি, কিন্তু আমার জিরো ডিভিজর কি হবে না। তাহলে ওইগুলো আমাদের কি রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা ইন কোর্সও আসছে, এটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেটটা কি? যদি আমাদের নন জিরো এলিমেন্ট থাকে, মানে নন এমটি সাবসেট থাকে, তাইলে আর হচ্ছে এস ওয়ান এস টুটা আমাদের এস এ থাকে, তো এদের গুণফলটাও এস এ থাকতে হবে। আর রেগুলার হবে কোনো এলিমেন্টই আমাদের আম, কি বলবো, ইয়ে না, জিরো ডিভিশন না। ঠিক আছে? তারপর হচ্ছে একটা হচ্ছে আর হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ডোমেন, দেন আর বা জিরো, এটা হচ্ছে রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট। ঠিক আছে? জিরোটাকে বাদ দিলে রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট হয়, কারণ জিরো তো আমাদের কি নন জিরো এলিমেন্ট না। মানে জিরো তো আসলে জিরোই, তো মানে নন জিরো এলিমেন্ট না। তো নন জিরো এলিমেন্ট নেওয়া যাবে, মানে নিতে হবে আর কি সব। ঠিক আছে? তো এটা কি ক্লিয়ার? মানে ইন্টিগ্রাল ডোমেন থেকে জিরো রে বাদ দিলে ওটা রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট হয়। তো রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেটের উদাহরণ, ঠিক আছে, এটা যদি উদাহরণ জিজ্ঞেস করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরে যাই। তো ইন্টিগ্রাল ডোমেনের কথা তো মনে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ইন্টিগ্রাল ডোমেনটা কি ছিল? কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, তারপর কি উইদাউট জিরো ডিভিজর। ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ডোমেন। আচ্ছা, এখানে আমি শুধুমাত্র রিং লিখছি না, কমিউটেটিভ রিং ছিল না? হ্যাঁ, কমিউটেটিভ রিং ছিল। কমিউটেটিভ রিং ছিল, হ্যাঁ, তাহলে ভুল হয়েছে, এটা এই যে কমিউটেটিভ রিং। আচ্ছা, তো তাহলে আমাদের কি মানে ইন্টিগ্রাল ডোমেন হলো। ঠিক আছে? তারপর হলো আমাদের মাল্টিপ্লিকেটিভ সেট, তারপর উইদাউট জিরো ডিভিজর। ঠিক আছে? দেন হচ্ছে আমাদের একটা নতুন একটা আমরা রিলেশন ডিফাইন করব। তো যেই রিলেশনের মাধ্যমে হচ্ছে আমরা এই একটা ইয়ে করব। ঠিক আছে? হুম, হুম। কোনগুলা? হ্যাঁ, এটা তো রিং অফ ফ্র্যাকশনের জন্য লাগবে।
যদি বলে রিং অফ ফ্র্যাকশনের ইয়া করো, রিং অফ ফ্র্যাকশনের যে অপারেশনটা আছে ওটা কি, ঠিক আছে? এটা যদি জিজ্ঞেস করেন তখন। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ একটু আওয়াজ আসতেছে, আমি জানালাটা বন্ধ করি। তো এগুলা নিয়ে আমি পরে রিং অফ ফ্র্যাকশনটা ডিফাইন করব। তো এটা হচ্ছে আমাদের অপারেশন। আচ্ছা এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? নতুন একটা ইকুইভ্যালেন্ট রিলেশন ডিফাইন করলাম, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ আচ্ছা ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের আচ্ছা ইকুইভ্যালেন্স রিলেশন। এবার আসে কোশ্চেন আসতে পারে ইকুইভ্যালেন্স রিলেশন কি কি প্রপার্টি মেনে চলে? জি আপু। আচ্ছা ইকুইভ্যালেন্স রিলেশনটা কি? ইকুইভ্যালেন্স রিলেশন হওয়ার প্রপার্টি কি? সিমেট্রিক, তারপরে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ৩ টা প্রপার্টি স্যাটিসফাই করবে। হ্যাঁ তিনটা প্রপার্টি মেনে চলতে হবে, হ্যাঁ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ম্যাম ক্লাসে অনেকবার বলছে, বারবারই বলতো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, তারপর কি ট্রানজিটিভ। তো আমাদের রিফ্লেক্সিভটা কি, এ আর এ মানে একই এলিমেন্ট পরস্পরের মধ্যে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তো সিমেট্রিক কি, এ যদি বি এর হয় তাহলে এটা ইমপ্লাই করবে বি ও এর সাথে ইকুইভ্যালেন্ট। তারপর ট্রানজিটিভ হচ্ছে এ যদি বি এর সাথে ইকুইভ্যালেন্ট হয় এন্ড বি যদি সি অন্য একটা এলিমেন্টের সাথে, তো এই রিলেশনটা হচ্ছে আমাদের কি ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন ক্লিয়ার। তো এখন আমাদের সামনে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাইতে হবে। এই যে এখানে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাইছে, তো আমাদের আর প্রুফ লাগবে না। মানে এই যে অপারেশনটা, নতুন অপারেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো এটা দেখানোর জন্য আমি কি করব, তিনটা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। কি কি? রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। এটা কিভাবে দেখাইতে হবে এটা তো আমার ভাইবা জিজ্ঞেস করবো না। আচ্ছা তারপর আসি হচ্ছে আমাদের যে রিং অফ ফ্র্যাকশন। তো আমাদের যেই এ মানে আমাদের যে রিং অফ ফ্র্যাকশন ওটার এলিমেন্ট গুলো হচ্ছে এ আর এস এর যে পেয়ার গুলা। তো ওগুলো কি রকম ভাবে থাকবে, ওই যে আমাদের কোশেন্ট যেই রিং মানে এ কোশেন্টের মতো আর কি, এ বাই এস এরকম আকারে এলিমেন্ট গুলো। কিন্তু অবশ্যই এরা কি হইতে হবে, সেট অফ মানে যতগুলো ইকুইভ্যালেন্স মানে ক্লাস পাবো আমি, এই যে যতগুলা এইরকম পেয়ার ইকুইভ্যালেন্স রিলেশন স্যাটিসফাই করছে ওদেরকে আমি নিব, ওদেরকে নিয়ে দেন আমি ইলেভেন এই যে এরকম বানাবো এ বাই এস, তো তারাই হবে আর এস এর মেম্বার, ঠিক আছে? বুঝতে পারছি আমরা বিষয়টা। তো আর এস এর মেম্বার তারাই হবে যারা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন মেনে চলে। আর এখানে আমি দুইটা অপারেশন স্যাটিসফাই করব, এডিশন আর মাল্টিপ্লিকেশন। যেহেতু আমি কি করতে চাই, আমি এখানে রিং অফ ফ্র্যাকশন বানাইতে চাই, তো তাই আমরা এখানে দুইটা অপারেশন নিয়ে আসবো। তো এই যে অপারেশনটা একদম আহ, মানে দেখেই বোঝা যাচ্ছে এ বাই এস ওয়ান, তো এরা আমরা এলসিএম করে করে যা করার আর কি। তো এভাবে আমি করতে পারবো, এটা এভাবে অপারেশনটা ডিফাইন করা আছে। তো এই হচ্ছে বিষয়, রিং অফ ফ্র্যাকশন ডিফাইন করার সময় এডিশন আর মাল্টিপ্লিকেশনটা কি রকম হবে এই টাইপ হবে, এটাও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা তো এরপর হ্যাঁ এক্সাম্পল কি আছে? আচ্ছা এটা পরে, এটা পরে আসতেছে আসতেছে। এটা পরে। আচ্ছা তারপর হচ্ছে আমাদের রিং অফ ফ্র্যাকশন আমরা প্রমাণ করব কিভাবে যে এটা রিং উইথ ইউনিটি। তো প্রথমে হচ্ছে আমরা ওই যে দেখাবো যে আমরা ওয়েল ডিফাইন কিনা,
আমার ইয়েটা অপারেশনগুলো ওয়েল ডিফাইন্ড গ্রুপ হয় কিনা। তো এবিলিয়ান গ্রুপ হওয়ার জন্য কি কি দেখাইতে হবে? ক্লোজার হয় কিনা, তারপর হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ হয়, তারপর আমাদের আইডেন্টিটি এক্সিস্ট করে কিনা, তারপর হচ্ছে আমাদের কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে কিনা। তো এটা হচ্ছে আমাদের এডিটিভ এবিলিয়ান। ঠিক আছে, এডিটিভ এবিলিয়ান গ্রুপ হইলো। তারপর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আরো দুইটা প্রপার্টি মেনে চলবে। ওই দুইটা প্রপার্টি কি? অ্যাসোসিয়েটিভ মানে ডিস্ট্রিবিউটিভ হবে, এই যে এরকম ডিস্ট্রিবিউটিভ হবে। তারপর হচ্ছে তারা হচ্ছে আর কি করবে? অ্যাসোসিয়েটিভ হবে মাল্টিপ্লিকেশনে। এই যে এখানে যেটা দেখালো নাকি উপরে, এই যে এটা এগেইনের পরে যেটা, ঠিক আছে, এটা একটু আমরা দেখি। আচ্ছা, তো তাহলে এই প্রপার্টি গুলো স্যাটিসফাই করতে হবে। তো যদি বলে যে রিং অফ ফ্র্যাকশন এটা যে একটা রিং উইথ ইউনিট, এটা কেমনে কেমনে প্রুফ করব, তো তাহলে এই বিষয়গুলো বলে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আর বি ইউএফডি লেট এস বি এ। আচ্ছা, তো তাইলে আমাদের আর যদি ইউএফডি হয় আর এস যদি মাল্টিপ্লিকেটিভ সাবসেট হয়, তাহলে আর এস যে রিং অফ ফ্র্যাকশন আছে ওরাও হচ্ছে ইউএফডি। তো ইউএফডি কি ইতিমধ্যে আমি বলছিলাম যে ইউএফডি হচ্ছে আমরা মানে ইউএফডি যদি আর একটা ইউএফডি হয় তাহলে এর যত নন জিরো এলিমেন্ট আছে সবাইকে আমি ইরিডিউসিবল যে এলিমেন্ট আছে তাদের গুণফল আকারে লিখতে পারবো। মানে এ যদি একটা এলিমেন্ট হয় তাহলে অবশ্যই বি আর সি থাকবে, যার কারণে এ ইজ ইকুয়াল টু বিসি হয়, অথবা বি সি এর বেশিও থাকতে পারে, ফ্যাক্টর আরো বেশিও থাকতে পারে। তারপর হচ্ছে আমার যে ইরিডিউসিবল এলিমেন্ট গুলো আছে তারা হবে আমাদের কি হইতে হবে? প্রাইম এলিমেন্ট। ঠিক আছে, এটা তো উপরে বলছিলাম। এটা হইতে হবে আমাদের প্রাইম এলিমেন্ট। এই যে এই যে এরকম এই দুইটা প্রপার্টি, এটা আর এটা, এটা হইতে হবে প্রাইম এলিমেন্ট। তো প্রাইম এলিমেন্টটা কি? প্রাইম এলিমেন্ট হচ্ছে আমাদের আর এর এক্স ওয়াই যদি আর এর এলিমেন্ট হয়, তো এক্স ইন্টু ওয়াই গুণফলটা যদি আমাদের বি, বি একটা এলিমেন্ট যে ডিভাইড করে, তাহলে বি এক্স কে করবে অথবা ওয়াই কে করবে। তো তাইলে আমাদের বিটা হচ্ছে আমাদের প্রাইম এলিমেন্ট। ঠিক আছে, তো আমাদের ইরিডিউসিবল যে এলিমেন্ট গুলো আছে তারা হচ্ছে আমাদের কি হইতে হবে? প্রাইম এলিমেন্ট হতে হবে। ক্লিয়ার? আর এখানে একটা উদাহরণ দিয়েছিলাম যেটা ইউএফডি না। ঠিক আছে। আচ্ছা, তো তাইলে আমরা, তো তাইলে এতটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এভরি নন ইউনিট অফ আর এস ইজ ফাইনাইট প্রোডাক্ট অফ ইররিডিউসিবল ফ্যাক্টরস। আচ্ছা, তো আর এস যেহেতু আমাদের কি, আচ্ছা ইউএফডি দুইটা প্রপার্টি আর কি, তো এই দুইটা প্রপার্টি এখানে প্রুফ করছে, তো এটা ইন কোর্সে আসছে, ফাইনালও মনে আসছে, তাই না? তো এটা কিভাবে প্রুফ করবো এটা জিজ্ঞেস করতে পারে। তা আমাদের কি দেখাইতে হবে? প্রথমে দেখাইতে হবে ইররিডিউসিবল ফ্যাক্টরের গুণফল আকারে লিখতে পারি। হ্যাঁ, তারপর দেখাইতে হবে যে ইররিডিউসিবল এলিমেন্ট গুলো আছে তারা প্রাইম কিনা। ঠিক আছে, তো প্রুফ তো আমাদের পুরোপুরি দেখাইতে হবে না, আমরা জাস্ট বলে গেলেই হবে। আচ্ছা, এখানে কিছু প্রবলেম, এগুলো তো প্রয়োজন নাই আশা করি। আচ্ছা, তো আর যদি আমাদের পিআইডি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়, তাহলে রিং অফ ফ্র্যাকশন কি হবে? প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হবে কিনা, কোশ্চেনটা যদি এরকম হয়, তো সেক্ষেত্রে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হবে। ঠিক আছে, মানে আর এস ও আমাদের প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হবে। ঠিক আছে, কিন্তু আর এস যদি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়, তো সেই ক্ষেত্রে উল্টাটা কি নেসেসারি কিনা? উল্টাটা তো নেসেসারি না, তাই না? কারণ একটা একমুখী দেখাইতে বলছে, না লিফ এন্ড অন লিফ দেখাইতে বলতো। ঠিক আছে। হ্যালো। আচ্ছা, আমার কথা শোনা যায়? আচ্ছা, আচ্ছা একটু রেসপন্স করি, হ্যাঁ। তো এখানে কি আমাদের আম, হ্যাঁ, তো এখানে কিছু প্রপার্টি আছে যেখানে আর হচ্ছে কমিউটেটিভ রিং, যেখানে আমাদের
ইনফাইনাইট প্রপারলি অ্যাসেন্ডিং চেইন, মানে কোনো আইডিয়ালের যেই সাবসেট গুলা, এগুলা আকার কোনো চেইন আকারে থাকে না আর এর মধ্যে, তাহলে আর এস এর মধ্যেও থাকবে না। ঠিক আছে, মানে আমরা ধরলাম আইডিয়াল ওয়ান, আইডিয়াল টু, এরকম একটা চেইন, হ্যাঁ, আইডিয়াল থ্রি, আইডিয়াল ফোর, হ্যাঁ, এরা হচ্ছে আর এর মধ্যে আছে ধরলাম। হ্যাঁ, যদি যদি না থাকে, আচ্ছা আছে না, না থাকে যদি, তাহলে আর এস এর মধ্যেও এরকম কোনো কিছু থাকবে না। হ্যাঁ, উল্টাভাবে বললে, আর এস এ যদি এরকম ইনফাইনাইট চেইন থাকে, আর এস এ যদি এরকম ইনফাইনাইট চেইন থাকে, তাহলে আর এর মধ্যেও থাকবে। ঠিক আছে, কন্ট্রাপোজিশন আর কি। যদি আর এর মধ্যে না থাকে, তাহলে আর এস এও থাকবে না, কিন্তু যদি আর এস এ থাকে, তাহলে আর এর মধ্যেও এরকম আইডিয়ালের ইয়ে থাকবে। ঠিক আছে, তো এটা একটা কোশ্চেন হয়তো করতে পারে যে ইনফাইনাইট চেইন থাকবে কিনা আইডিয়ালের, আর এ যদি থাকে তাহলে আর এস এ থাকবে কিনা, অথবা আর এস এ মানে আর এ না থাকলে আর এস এ থাকবে কিনা, অথবা এরকম আর কি পেঁচাইতে পারে। ঠিক আছে, প্রুফ তো লাগবে না। আচ্ছা এবার, হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা এবার কি, আচ্ছা তারপর হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল, এখানে তো একটা বিষয় আছে তাই না? ম্যাক্সিমাল আইডিয়ালটা কি? হুম, হ্যাঁ, যে আইডিয়ালটা মানে ম্যাক্সিমাল হবে, যেটার মানে যেটার পরে আর কোনো আইডিয়াল থাকবে না, না এমন কোনো, মানে এমন কোনো সাব আর এর থাকবে না, যেটা হচ্ছে সুপারসেট হবে আর কি। মানে এম ধরলাম একটা আইডিয়াল, ঠিক আছে, তো এম এর পরে আর কোনো ইয়ে থাকবে না, সেটা লিখে দেখে ধরলাম এম হচ্ছে আমরা আর এর একটা আইডিয়াল। ঠিক আছে, তো এদের মাঝখানে ধরলাম এম, এন, আর, এরকম কোনো এন এক্সিস্ট করবে না, তখন এমটাকে বলা হয় ম্যাক্সিমাম আইডিয়াল। বুঝতে পারছি, মানে ম্যাক্সিমাল আইডিয়াল মানে সবচেয়ে বড় আইডিয়ালটা। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেন গুলো একটু নোট করিস, হ্যাঁ মালিহা, কারণ এগুলো পরে ভুলে যাব। হ্যাঁ, পরে করতে পরে একটু দেখা সময় সাপেক্ষ। আচ্ছা, তো তাইলে আচ্ছা এই পিডিএফ তাহলে শেষ। লাস্ট কোশ্চেনটা বললাম যে ম্যাক্সিমাল আইডিয়াল কি, ম্যাক্সিমাল আইডিয়াল। হ্যাঁ, ম্যাক্সিমাল আইডিয়াল কি, তারপর হ্যাঁ, না না এর বাইরে কিছু বলা হয়নি, না এর বাইরে কিছু বলা হয়নি। আচ্ছা তারপর লোকাল রিং জিনিসটা কি, লোকাল রিং? এটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ এ ইউনিক ম্যাক্সিমাল আইডিয়াল, এটা কমিউটেটিভ রিং যেটা ম্যাক্সিমাল আইডিয়াল থাকবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, হ্যাঁ। তাহলে আমাদের এখানে ছিল কি, প্রথমে যে জিনিসগুলো জানতে হইতো, রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট। তো রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট কি, যখন হচ্ছে আমরা আর এর থেকে সাবসেট নিব, আর এস হচ্ছে আমাদের সাবসেট, তো এস এর থেকে দুইটা এলিমেন্ট নিলে ওই দুইটা এলিমেন্টের গুণফল আবার এস এর মধ্যেই হবে। আর কখন এটাকে রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট বলবো, মানে এমনিতে যদি এস ওয়ান এস টু গুণফল এস এ হয় তাহলে এটা মাল্টিপ্লিকেটিভ সেট। আর রেগুলার বলবো যদি আমাদের এস এর প্রত্যেকটা এলিমেন্ট উইদাউট মানে জিরো ডিভিজর হয়, মানে জিরো ডিভিজর হবে না। তো জিরো ডিভিজর কখন হবে না, যখন
মানে দুইটা নন জিরো এলিমেন্ট পাবো না যাদের গুণফল ইকুয়াল টু 0 হয়। এটা না? তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট। কারণ ইন কোর্স ফাইনালে আসছে কিনা জানি না, বাট ইন কোর্সে দিছিল। আচ্ছা, রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেটের আবার উদাহরণ, ইন্টিগ্রাল ডোমেইন থেকে জাস্ট 0 টাকে বাদ দিলেই ওটা রেগুলার মাল্টিপ্লিকেটিভ সেট। তারপর ইন্টিগ্রাল ডোমেইন হচ্ছে কি কমিউটেটিভ রিং উইদাউট 0 ইউজার। আচ্ছা, এই পিডিএফ এ আর কারো কোনো সমস্যা আছে? এটা হচ্ছে রিং অফ ফ্র্যাকশন। ওয়েল ডিফাইন্ড হুম? মানে কি? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে তোমার মানে প্রত্যেকটা ধরো একটা ফাংশন কখন ওয়েল ডিফাইন্ড? ফাংশন ওয়েল ডিফাইন্ড হচ্ছে তুমি প্রত্যেকটা ইনপুটের জন্যই আউটপুট পাবে এরকম আরকি। আর এমনিতে এখানে ওয়েল ডিফাইন্ড কিভাবে দেখো দাঁড়াও। মানে প্রত্যেকটা ভ্যালুর জন্যই স্যাটিসফাই করবে, এটাই ওয়েল ডিফাইন্ড। ইউনিক হবে এই টাইপের। যেমন ধরো তুমি f অফ 2 কোন একটা ফাংশনের জন্য আউটপুট পেয়েছে 4, তো অন্য কোনো ভাবে f অফ 2 ইজ ইকুয়াল টু 6 পাবা না, 4 ই পাবা, এই টাইপের। আচ্ছা, এটা লিখি আচ্ছা, দাও। রেগুলার এলিমেন্ট মানে কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেগুলার এলিমেন্ট, কি? রেগুলার এলিমেন্ট। হ্যাঁ, ওই যে রেগুলার এলিমেন্ট তো বললাম। রেগুলার এলিমেন্ট হচ্ছে উইদাউট জিরো ডিভিজর। জিরো ডিভিজর হবে না, বুঝছো? রেগুলার এলিমেন্ট ইনে মানে আর, আচ্ছা লিখে দেখে, এটা লিখে দেখালে বুঝবো। ধরো আর, ঠিক আছে, আর হচ্ছে একটা সেট, তো এখানে আমি এ নিলাম, ঠিক আছে, তো এটাকে আমি রেগুলার এলিমেন্ট বলবো এটাকে। এ তো আমাদের নন জিরো ধরো, তো অন্য নন জিরো এলিমেন্ট আমি পাবো না যাতে করে এ বি ইকুয়াল টু জিরো হয়। মানে এই জিনিসটা আমার স্যাটিসফাই করবে না, বুঝছো? হ্যালো? জি ভাইয়া। তাইলে ওটা রেগুলার এলিমেন্ট, ঠিক আছে, তাইলে এটা রেগুলার এলিমেন্ট, মানে এরকম বি পাওয়া যাবে না যাতে এটা হয়। আচ্ছা, ঠিক আছে, রেগুলার এলিমেন্ট করতে পারে, গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর আর কোনো কোশ্চেন? ঠিক আছে, আবার সাহেলা যেটা বলছিল ওই যে এ ওয়ান ইকুয়াল টু ধরো এ টু হইলো, ঠিক আছে, অয়েল ডিফেন্ডের ক্ষেত্রে, তাহলে এফ অফ এ ওয়ান ইকুয়াল টু এফ অফ এ টু হবে, এরকম। এটাও অয়েল ডিফেন্ড মেনে চলে আর কি। আর ওয়ান ওয়ানে কি ছিল? ওয়ান ওয়ানে ছিল এফ অফ এ ওয়ান ইজ ইকুয়াল টু যদি এফ অফ এ টু হয়, ওটা ইমপ্লাই করে এ ওয়ান ইকুয়াল টু এ টু, ঠিক উল্টাটা আর কি, উল্টাটাই অয়েল ডিফেন্ড। মানে ইউনিক ইনপুটের জন্য ইউনিক আউটপুট, ঠিক আছে। আর ওয়ান ওয়ানে ছিল ইউনিক আউটপুটের জন্য ইউনিক ইনপুট ইমপ্লাই করে। মানে অপারেশনের জন্য যদি ওই অপারেশনে ইনপুট আমার ইকুয়াল রাখো তাহলে আউটপুট ইকুয়াল আসতে বাধ্য, ওটাই অয়েল ডিফেন্ড। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? হুম? ভাইয়া, ওইখানে হচ্ছে কিভাবে তারা কোশ্চেন করবে বা তারা কিভাবে বুঝবে যে আমি এই কোর্সই নিছি, তারা কি অন্য কোনো কোর্সে কেউ কোশ্চেন করতে পারে, এই টাইপের কোনো আছে? আসলে এটা তো জানা নাই, তবে জিজ্ঞেস করে নিবে আর কি, এই কোর্সটা ধরো ছিল কিনা, এই হচ্ছে বিষয় আর কি। যেমন ফোর্থ ইয়ারে যখন আমি ভাইবা দিছিলাম ওই সময় স্যার জিজ্ঞেস করছিল আর কি তুমি কোনটাতে ভালো, তো এরকম অনেক সময় তো বলে, তো দেখা গেছে কোর্স নেও নাই ওই ক্ষেত্রে জিজ্ঞেস করার কথা না, কিন্তু তুমি বলে রাখো আর কি, বইলো যে একটু আর্গু করে যে আমার এই কোর্সটা নাই বা কিছু। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, এটাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি আমি পরের পিডিএফটাতে যাব? হ্যাঁ, টাইম তো বেশি নেই। তাহলে ২ টা হইলো, হ্যাঁ? আচ্ছা। তো এবার আসি হচ্ছে আমাদের চ্যাপ্টার 21, ঠিক আছে? সরি, চ্যাপ্টার 16। হ্যাঁ। তো এখানে আমার আগে বুঝতে হবে স্প্লিটিং ফিল্ডটা কি? ঠিক আছে? হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, কোনটা? আমি নিজেই ড্রাইভ থেকে পড়তেছি। ড্রাইভে দেখ, ড্রাইভে আছে তো। আচ্ছা। তো এখানে হচ্ছে আমাদের স্প্লিটিং ফিল্ডটা কি? ঠিক আছে? তো এখানে কি করতে হবে আমাদের ২ টা প্রপার্টি। ঠিক আছে? স্প্লিটিং ফিল্ডের। তো f of x মানে f of x এর স্প্লিটিং ফিল্ড হবে, হ্যাঁ? স্প্লিটিং ফিল্ডটা হবে ধরলাম f of x। এই স্মল f of x টা হচ্ছে আমাদের এই রিং অফ পলিনোমিয়াল। এটার হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, ঠিক আছে? তারপর এটার একটা এক্সটেনশন k, মানে f এর একটা এক্সটেনশন k হবে। আ একটা স্প্লিটিং ফিল্ড বলা হবে যদি আমি কি করতে পারি f of x টাকে k তে এরকম ভাবে স্প্লিট করতে পারি। স্প্লিট করা বলতে ফ্যাক্টর আকারে লিখতে পারি আরকি। একদম জেনারেল সহজ কথা যেটা। তো আমাদের রুট গুলো অবশ্যই k তে থাকতে হবে। যে এক্সটেনশন আছে ওটাতে থাকতে হবে সবগুলা রুট। তো তাহলে আমি এই k টাকে বলবো f এর স্প্লিটিং ফিল্ড। তো এটাকে আমি অন্যভাবে লিখছি f of মানে রুট গুলা সব অ্যাডজয়েন্ট করে দিছি আরকি আলফা 1 আলফা 2 আলফা n। আচ্ছা এটা লিখি। প্রথম কথা হচ্ছে আচ্ছা একটু ডিস্টার্ব দিচ্ছ। রিং অফ পলিনোমিয়াল। তো রিং অফ পলিনোমিয়াল f of x হচ্ছে এটার এলিমেন্ট। তো f of x টার যে রুট গুলো আছে মানে এটা তো একটা পলিনোমিয়াল, এটা তো অনেকগুলো রুট আছে। তো সবগুলো রুট এই f of x এ বিলং করে না। আমি ধরলাম আলফা 1 আলফা 2 এরকম করে আলফা n টা রুট আছে। কিন্তু সবগুলো এখানে বিলং করে না। তো তাহলে আমি কি করলাম? আমি নিলাম নতুন একটা ফিল্ড k যেটাতে আমার যেই রুট গুলা বিলং করে না, ঠিক আছে? ওইগুলা আমি এড করে দিছি। আর যেগুলো আছে ওগুলো তো আছেই। তো এড করে দিলে আমি কি করতে পারবো? f of x টাকে অবশ্যই ফ্যাক্টর আকারে লিখতে পারবো। যাতে করে আমার কি হয়? যে রুট গুলা তো অবশ্যই আমাদের k তে থাকবে যেহেতু আমি নতুন করে এড করে নিছি। তো এইভাবে আমি লিখতে পারবো। ঠিক আছে? যেখানে যে আমার রুট গুলা আছে এগুলা k তে থাকবে। এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 1। তারপরে প্রপার্টি আসলে আমি আগেই করে ফেলছি। ওটা হচ্ছে ওই যে f এর মধ্যে এগুলা সবকিছুকে অ্যাডজয়েন্ট করে ফেলছি। তো তাইলে এই যে k টা আছে এটাকে বলবে এক্সটেনশন অফ f। ঠিক আছে? এক্সটেনশন অফ f, ঠিক আছে? মানে এই ফিল্ডটার এক্সটেনশন হচ্ছে এটা। ঠিক আছে? এটাকে এভাবে লেখা হয়। আচ্ছা উল্টা ভাবে হ্যাঁ, এভাবে লেখা হয়। ঠিক আছে? অ্যারো দিয়ে। মানে f পলিনোমিয়ালটা স্মল f এর জন্য f of x এর জন্য এটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছেন সবাই? ওভার f বাই দ্য রুটস এত অফ f। ঠিক আছে? এটা ক্লিয়ার স্প্লিটিং ফিল্ডের ডেফিনিশন? হুম?
হ্যালো? আচ্ছা এক্সটেনশন হ্যাঁ, আচ্ছা এখানে হুম, কি? হ্যাঁ, এটা তো সামনের বিষয়। একটু ক্লিয়ার কিনা? আচ্ছা এখানে এক্সটেনশন আবার মানে স্প্লিটিং ফিল্ড এর মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? যেমন স্প্লিটিং ফিল্ড আমি কি করছি? এই যে f(x) এর অবশ্য আমাদের চ্যাপ্টার 15 টা আগে দেখে আসলে সবচেয়ে ভালো হইতো। চ্যাপ্টার 15 কি ইয়েতে ছিল না? ইন কোর্সে? এটা মনে হয় ফাইনালের সময় এড করছে নাকি? সেকেন্ড ইন কোর্সে ছিল? ও। আচ্ছা f(x) এর হচ্ছে এগুলো হচ্ছে আমার সবগুলো রুট n পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবগুলো রুট। এখন এটা হচ্ছে আমাদের f এর উপর। f যে ফিল্ড আছে এটার উপর আরকি। মানে এখান থেকে যে এলিমেন্ট গুলো আছে ওই পলিনোমিয়ালের সবগুলো আসে আরকি। ঠিক আছে? যেই আমাদের ইয়াটা, হ্যাঁ? পলিনোমিয়াল ইয়াটা। তো এখন আমি কি করলাম? এখানে আমার কিছু রুট নিলাম। ধরলাম আলফা 1, আলফা 2 এই ২ টা রুট নিলাম। ঠিক আছে? মানে f এর মধ্যে ধরলাম যে আচ্ছা ধরলাম এখানে আলফা 1 টা আছে। কিন্তু আলফা 2, আলফা 3 নাই। ঠিক আছে? তো আলফা 2, আলফা 3 কে আমি এড করছি। ঠিক আছে? তো তাইলে আমার f টাকে কি বলবো? এই f এর একটা এক্সটেনশন বলবো। যে নতুন ২ টা রুট এড করলাম। তাহলে এটা কি? একটা এক্সটেনশন। তো এটা কখন স্প্লিটিং ফিল্ড হবে? স্প্লিটিং ফিল্ড হবে যদি আমি সবগুলা রুট এটার মধ্যে অ্যাডজয়েন করে দিই। সবগুলা রুট। তাইলে এটা স্প্লিটিং ফিল্ড। হুম? তো আমি সবগুলো এড করলে তো অবশ্যই এটাকে এরকম ফ্যাক্টর আকারে লিখতে পারবো যেহেতু রুট আছে। আর এটা হচ্ছে এরকম। ফ্যাক্টর আকারে লিখতে পারবো ওটা আসলে ম্যান্ডেটরি বিষয় হতে হবে আরকি এখানে। ঠিক আছে? এটা স্যাটিসফাই করতে হবে। রুট থাকলে তো আর লিখতে পারবো না সবসময়। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? তো আমাদেরকে একটা উদাহরণ দিতে বলতে পারে, স্প্লিটিং ফিল্ডের একটা উদাহরণ দাও। তো স্প্লিটিং ফিল্ডের একটা উদাহরণ আমরা দিতে পারি এখান থেকে। ধরে নিলাম এই যে x² - 2 তো এই পলিনোমিয়ালটা কিন্তু কিউতে আছে। কারণ কি? x² এর যে কোএফিসিয়েন্ট সে কে? 1 আর -2 তো -2 তো এটা কিন্তু আমাদের রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বার তো আছে। তো এটা আমাদের কি? আমাদের x² - 2 টা অবশ্যই কিউতে আছে। তাই না? পলিনোমিয়াল রিং কিউতে আছে। আবার ফিল্ডটা হচ্ছে আমাদের কিউ আর পলিনোমিয়াল রিংটা হচ্ছে কিউ। ঠিক আছে? এখানে আছে। মানে কিউ থেকে আমাদের স্কেলার গুলো আসবে আরকি। আর পলিনোমিয়াল রিংটা হচ্ছে কিউ অফ এক্স। আচ্ছা আমি আগে জিনিসটা কি বলছিলাম? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আমাদের ফিল্ড। ফিল্ড নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ? পলিনোমিয়াল রিং নিয়ে না। ফিল্ড নিয়ে কাজ করতে হবে। ফিল্ডের মধ্যে আমি হচ্ছে ইয়ে করব। যাই হোক এফই ২ টি। তো এখানে কি করতে হবে আমার? তো তাইলে আমাদের যে কিউটা এটার মধ্যে এই x² - 2 এই রুটটা কি আছে? এটা রুট? এটা রুট কত হয়? 2 = 0 তার মানে x প্লাস মাইনাস √2 না? তো প্লাস মাইনাস √2 √2 তো একটা অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। হ্যাঁ, √2 তো অমূলদ সংখ্যা। তো √2 আমাদের যে ইয়েটা, যে রুটটা এটা কিন্তু আমাদের কিউতে নাই। তো কিউতে না থাকলে আমাদের কি করতে হবে? এটাকে এক্সটেনশন করতে হবে। এক্সটেনশন করে আমি √2 টা নিলাম। তো √2 টাকে এড করলাম। এখন কথা হচ্ছে মাইনাস √2 টা কোথায় গেল? তো এই যে মাইনাস √2 এর জন্য আমি এটাকে এরকম করলাম। এই যে a প্লাস b তো a b এর ভ্যালু a যদি 0 হয় আর b যদি -1 হয় তাইলে কিন্তু মাইনাস √2 ও আসে এখানে। এই সেটটা হ্যাঁ, তাইলে এটা কি হয়ে যায় আমার? স্প্লিটিং ফিল্ড হয়ে যায়। মানে ২ টা রুটই আমার আছে। সবগুলো রুটই আছে। আচ্ছা। তারপর হচ্ছে আরেকটা উদাহরণ দিয়েছি x² + 1 যেটা হচ্ছে আমাদের r এর, হ্যাঁ? এটা হচ্ছে রিং অফ পলিনোমিয়াল তো ওভার r মানে ফিল্ডটা হচ্ছে আমাদের r। তো এখন আমি এটা স্প্লিটিং ফিল্ড কি হবে? তো আমাদের x² + 1 এটার রুট কত? প্লাস মাইনাস i না? হ্যাঁ, তো আমি যদি কমপ্লেক্স নাম্বারের সেট নিই তাইলে কিন্তু হয়ে গেল। আমাদের স্প্লিটিং মানে রুট গুলা কিন্তু আমি থাকবে ওখানে। বুঝতে পারছি সবাই?
তো সবগুলো রুট অ্যাড করতে হবে এক্সটেনশনে, তাহলে ওটা হয়ে যাবে স্প্লিটিং ফিল্ড। আচ্ছা, তারপর এখানে ফাইনাল ডিফাইন এ স্প্লিটিং ফিল্ড উইথ এক্সাম্পল। হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে পারে। কি করলাম, Wait, কেটে গেছে এটা। আচ্ছা, হ্যাঁ এখানে তো ছিলাম স্প্লিটিং ফিল্ড, তারপর হ্যাঁ এই প্রমাণগুলো তো লাগবে না। কনস্ট্রাক্টর স্প্লিটিং ফিল্ড এটা এন্ড ডিগ্রি অফ এক্সটেনশন। আচ্ছা, ওটা একটু দেখতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, হ্যাঁ আইজেনস্টাইন ক্রাইটেরিয়ন, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। আইজেনস্টাইন ক্রাইটেরিয়নটা কি? তো এফ অফ এক্সটা কখন হচ্ছে ইরিডিউসিবল হবে? হুম, ইরিডিউসিবল মানে কি হবে? অন্যান্য পলিনোমিয়ালের গুণফল আকারে লিখতে পারবো না, ঠিক আছে, অন্যান্য ছোট আরো পলিনোমিয়ালের গুণফল আকারে লিখতে পারবো না, তখন এটা ইরিডিউসিবল। মানে অন্য কোনো ইয়ে আকারে এমন কোনো পলিনোমিয়াল পাওয়া যাবে না। যেমন আমরা একটা কিউবিক পলিনোমিয়াল কি করতে পারি, অনেক সময় কোয়াড্রেটিক লিনিয়ার দিয়ে গুণ করে লিখতে পারি, আবার লিনিয়ারের গুণফল আকারে লিখতে পারি, কিন্তু এখানে এমন কোনো ঘটনা ঘটবে না। তো ইরিডিউসিবল কখন হবে এটা কিভাবে বুঝবো? তো এটার জন্য আইজেনস্টাইন একটা ক্রাইটেরিয়ন দিছে। তো এখানে কি আমাদের এফ অফ এক্সটা হচ্ছে এই পলিনোমিয়ালটা যেটা জেড এর মধ্যে আছে। তো যদি একটা প্রাইম নাম্বার হয় পি, ঠিক আছে, আর পিটা কি করে, পি স্কয়ারটা এ নট কে মানে যে কনস্ট্যান্ট টার্মটা আছে তাকে ডিভাইড করে না, কিন্তু পিটা এ নট কে ডিভাইড করে, এবং কি এটা এ মানে এন মাইনাস ওয়ান পর্যন্ত ডিভাইড করে। হাইয়েস্ট যেই পাওয়ারের কোএফিসিয়েন্ট তার আগ পর্যন্ত এটা ডিভাইড করবে, কিন্তু সে আবার এ এন কে ডিভাইড করবে না, ঠিক আছে। তাইলে আমরা কি পাইলাম এখানে, পি স্কয়ারটা এ নট কে ডিভাইড করতে পারবে না, আর পিটা এ এন কে ডিভাইড করতে পারবে না, আর বাকি সবাইকে ডিভাইড করবে পি, ঠিক আছে। সো এমন যদি কাহিনী হয়, মানে এমন যদি ইয়ে হয়, তাহলে এফ অফ এক্সটা হচ্ছে আমাদের ইরিডিউসিবল। তো এখানে আমি একটা এক্সাম্পল দেখেছি, তো এক্স কিউব মাইনাস টু। তো এখন আমি পি ইজিক্যাল টু নিলাম, ধরলাম টু নিলাম। তো টু কি করে, এখানে এ নট তো আমাদের মাইনাস টু, তো মাইনাস টু কে টু কিন্তু ডিভাইড করে। হ্যাঁ, তো আর আর তো কেউ না, আর জিরো সবাই, তো জিরো কে তো ডিভাইড করবেই, কিন্তু পি পি স্কোয়ার মানে টু স্কোয়ার। আচ্ছা, আরেকটা কন্ডিশন কি ছিল, হ্যাঁ, পি এ নট কে ডিভাইড করবে কিন্তু পি স্কোয়ার এ নট কে ডিভাইড করবে না। তো টু স্কোয়ার তো ফোর, তো ফোর, তো এখানে এ নট কত পাইছি, মাইনাস টু, তো ফোর তো মাইনাস টু কে ডিভাইড করে না, তো এটাও মানতেছে। তারপর কি করতেছে, আবার পি টু, সব তো জিরো, জিরো কে ডিভাইড করতেছে, কিন্তু হাইয়েস্ট যেটা এক্স কিউবের কোফিশিয়েন্ট ওয়ান, তো ওয়ান কে কিন্তু টু ডিভাইড করে না। তো তাহলে আইজেনস্টাইন ক্রাইটেরিয়ন মেনে চললাম। তো মেনে চললে এটা কি হবে, এটা ইরিডিউসিবল হবে কিউতে, তার মানে কিউতে এর সবগুলো রুট বিলং করে না, এটাই বোঝা গেল। তার মানে কি করতে হবে, আমার এক্সটেনশন করতে হবে। তার মানে এক্সটেনশনটা কখন করতে হবে এটা বোঝার জন্য আমি এই ক্রাইটেরিয়নটা ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা আমাদের মুখস্থ থাকতে হবে, এটা জিজ্ঞেস করতে পারে। তো তাহলে আচ্ছা, তো আমরা কি করব, তো এখানে আমরা মিনিমাল পলিনোমিয়াল আছে, এবার আসি আমরা এক্সটেনশনটা করি কিভাবে। হ্যাঁ, এই এক্সাম্পলটা দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবো। তো আমাদের এখানে কি বলছে, দ্য ডিগ্রি অফ দ্য এক্সটেনশন অফ দ্য স্প্রেডিং ফিল্ড অফ এক্স কিউব মাইনাস টু, এটা হচ্ছে কিউ অফ এক্স, মানে কি বলবো, পলিনোমিয়াল রিং অফ এটা। তো এটা হচ্ছে আমাদের সিক্স। তো এটার জন্য আমাদের কি করব, আমরা আগে এটাকে ফ্যাক্টর করব। তো ফ্যাক্টর করলে কি দেখতে পাই, এই যে এখানে ফ্যাক্টরটা করছে, এটাকে লিখে দেখাবো। হুম, আচ্ছা একটা দেখি অন্তত, তাহলে বুঝবো।
এটা কই আছে qx মানে স্পেশাল নাম্বার ওভার q, ঠিক আছে? হ্যাঁ, তো x কিউব মাইনাস 2 এটাকে আমি ফ্যাক্টর করি। তো এটা কিভাবে লিখতে পারি? এরকম আকারে লেখা যায়, ঠিক আছে? তাহলে x এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে কি হয় এটা? x স্কয়ার ab, তাই না? ab প্লাস b স্কয়ার। তো এখানে আমার যেটা আছে এখানে তাহলে আমাদের কি ইকুয়াল টু যে 0 হয়, তো সেক্ষেত্রে হয় x মাইনাস x টু টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0 অর x স্কয়ার প্লাস এটা ইকুয়াল টু 0, তাই না? তো এখন x ইকুয়াল টু কি 2 টু দি পাওয়ার 1/3। তো এটা হচ্ছে আমাদের একটা রুট, আর এখান থেকেও কিন্তু কিছু রুট পাবো, ঠিক আছে? তো ওই রুট গুলা কি রকম হবে? আমাদের x স্কয়ার প্লাস x প্লাস 1, হ্যাঁ এগুলা কিন্তু ইমাজিনারি হবে। এই যে এরকম ক্ষেত্রে আমাদের রুট কি আসে? রুট আসে কিন্তু ওমেগা আর ওমেগা স্কয়ার, ঠিক আছে? একটা আসে ওমেগা আর একটা ওমেগা স্কয়ার এই পলিনোমিয়ালটার জন্য। তাহলে আমাদের এখানে হ্যাঁ কমপ্লেক্স নাম্বার হবে আর কি, এটাই কথা। আর এখানে যেটা আছে জাস্ট এখানে গ্রাফিক্সটা হ্যাং করতেছে। আচ্ছা এটা কি হবে আমাদের? একটা মিনিট। এটা আমাদের কি হবে 2 টু দি পাওয়ার 1/3 ওমেগা, আর এই যে এরকম ভাবে আর কি জাস্ট ওমেগা স্কয়ারের সাথে এই যে এই ফ্যাক্টর কোফিশিয়েন্ট গুলা গুণ হবে। তার মানে মূল কথা হচ্ছে আমাদের মানে ইয়ে আসবে আর কি, কি বলে আমাদের জটিল মূল আসবে, ঠিক আছে? এটার জন্য জটিল মূল আসবে আর এটার জন্য এটা আসবে। তো কোনোটা কি কিউতে আছে? কিউতে কি আছে? কোনোটাই কিন্তু কিউতে নাই। সো তাইলে আমাদের কি করতে হবে? এক্সটেনশন করতে হবে, ঠিক আছে? তো এক্সটেনশন কত কত করব এটা একটা বিষয়। প্রথমে হচ্ছে আমি এক্সটেনশন করে নিলাম এই 2 টু দি পাওয়ার 1/3 এর জন্য। স্প্লিটিং ফিল্ড হবে 2 টু দি পাওয়ার 1/3 কে দিছি খালি, বাট আমার এই রুট গুলো তো নাই। 2 টু দি পাওয়ার 1/3 ইনটু ওমেগা, তারপর ওমেগা স্কয়ার, হ্যাঁ ওগুলো তো আমাদের নাই। আচ্ছা এখানে কি আলফা দিয়ে লিখছিলাম তাই না? ও এটাকে জাস্ট আলফা আর আলফা বার বলে দিছে, এত স্পেসিফিক্যালি দেয়নি। যাই হোক আমি ওটা বলে দিই তাহলে আলফা আর আলফা বার মানে দুইটা জটিল মূল, কমপ্লেক্স রুট আসবে, ঠিক আছে? তো এখানে কি আমাদের একটা দিলাম, তো এটা কি আমাদের হচ্ছে? হচ্ছে না কিন্তু। এখানে কি করছি আমি কিউ, আর এখানে আমি এই যে এটাকে অ্যাড জয়েন করা হয়, হ্যাঁ অ্যাড জয়েন বলা হয় এটা আর কি। তো এই যে এটাও এই পলিনোমিয়ালে যেটা রুট আছে ওটাকে আমি এটার মধ্যে মানে কিউর মধ্যে রাখছি। তো রাখার কারণে এটা নতুন আমাদের এক্সটেনশন হয়েছে। তো এটাকে আমাদের স্প্লিটিং ফিল্ড। হুম, না। এটা কি স্প্লিটিং ফিল্ড? স্প্লিটিং ফিল্ড না, কারণ আমাদের কমপ্লেক্স রুট গুলো এখানে নাই। তো এর ডিগ্রি কত? এই যে আমি যে এক্সটেনশন করলাম এটা ডিগ্রি কত? ওটা কিভাবে আমি নির্ণয় করব? ঠিক আছে, এটাকে এভাবে লেখা হয় এক্সটেনশন যেহেতু করছি কিউ থেকে, তো এটা ডিগ্রিটা কিভাবে বের করে। তো এই যে 2 টু দি পাওয়ার 1/3 এটা পাইতে হলে মিনিমাল যে পলিনোমিয়াল এটা কত হইতে হয়? x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউ 1/3 x কিউব, এরকম না? এটা হইতে হয় না x কিউব মাইনাস 2? এটা কিন্তু মিনিমাল পলিনোমিয়াল। হ্যাঁ 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 এটা হচ্ছে আমাদের মিনিমাল পলিনোমিয়ালটা। তো আমাদের যে ডিগ্রি অফ এক্সটেনশন, তো ওই ডিগ্রি অফ এক্সটেনশন হবে আমি যেই রুটটাকে অ্যাডজয়েন করছি সেই রুটটা পাওয়ার জন্য যে মিনিমাল পলিনোমিয়ালটা তার হচ্ছে ডিগ্রি, ওটাই আমাদের ডিগ্রি অফ এক্সটেনশন, ঠিক আছে?
যে রুটটাকে অ্যাডজয়েন্ট করছি তাকে পাওয়ার জন্য যে মিনিমাল পলিনোমিয়াল তার ডিগ্রি। তো তার ডিগ্রি কত? 3 না? তাহলে এখানে হচ্ছে এই এক্সটেনশনটার ডিগ্রি হচ্ছে 3। তাহলে ডিগ্রি অফ এক্সটেনশনটা বুঝছি। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসা যাক আমরা আরেকটা রুটও আমাদের এড করতে হবে। তো আমরা কি করব এখন আলফা আর আলফা বারের জন্য। তো এরা হচ্ছে কমপ্লেক্স রুট। এরা কিন্তু পরস্পর রিলেটেড। মানে একটার সাথে আরেকটা ফ্যাক্টর করে পাওয়া যায়। যেমন ওমেগা আর ওমেগা স্কয়ার। ওই যে আমরা যেটা দেখছিলাম এক্স স্কয়ার এক্স প্লাস 1 কত ছিল? প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা যেটা করছিলাম তখন ওমেগা আর ওমেগা স্কয়ার পাইছি। তো ওমেগা আর ওমেগা স্কয়ার কিন্তু পরস্পরের সাথে রিলেটেড। মানে একটা থেকে আরেকটা পাওয়া যায়। ঠিক আছে? জাস্ট প্লাস মাইনাসের ব্যবধান। মানে প্লাস মাইনাস কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ করলেই হয়ে যায়। ঠিক আছে? তো এটা কিভাবে এটা আমরা একটু দেখি। তাহলে x এই যে এখানে হচ্ছে কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 ac ডিভাইড বাই 2a। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইড বাই 2। ঠিক আছে? এটার জন্য। তা এখন এখানে প্লাস নিলে আমি ধরছি ওমেগা আর মাইনাস নিলে ধরছি ওমেগা স্কয়ার। জাস্ট মাঝখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যবধান। মানে যদি আমি জাস্ট একটাকে মানে এই মূল জিনিসটাকে অ্যাডজয়েন্ট করে দেই তাইলে কিন্তু আমাদের হয়ে যায়। প্লাস মাইনাস এরকম দিয়ে দিলেই হয়ে যায়। ঠিক আছে? তো এটার জন্য জাস্ট আমি একটা রুট রাখলেই হলো আলফা। তো এটা কি স্প্লিটিং ফিল্ড কিনা? এখন কি স্প্লিটিং ফিল্ড হইছে? মানে একটা রুটকে দিলে আরেকটা রুট চললে অটোমেটিক হয়ে যায় কমপ্লেক্সের ক্ষেত্রে। বুঝতে পারছি? তো এখন আমাদের কি এটা স্প্লিটিং ফিল্ড হইছে? তিনটা রুটে আছে। স্প্লিটিং ফিল্ড হইছে? হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ, এখন হইছে। এখন তাহলে এটা আমাদের স্প্লিটিং ফিল্ড। তো এখন আমাদের নির্ণয় করতে হবে ডিগ্রি অফ এক্সটেনশন। ঠিক আছে? তো ডিগ্রি অফ এক্সটেনশনটা কিভাবে নির্ণয় করব? ওটা হচ্ছে আমাদের এখন কাজ। এই যে এইভাবে অ্যাডজয়েন্ট করা হয়েছে। ঠিক আছে? তো পরে আবার ওই যে 2 টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লিকেশন এইগুলা লিখছে আর কি। যাই হোক এটা লিখলেও হয় না লিখলেও হয়। ওই আমি যেটা বললাম ওমেগা আর ওমেগা স্কয়ার যে ইয়াটা রিলেশনটা। আচ্ছা, তো এটা ডিগ্রি অফ এক্সটেনশনটা কিভাবে লিখবো? তো 2 টু দি পাওয়ার 1/3 আলফা, তারপর হচ্ছে এটাকে বলা হয় টাওয়ার প্রপার্টি। ঠিক আছে? 2 টু দি পাওয়ার 1/3 তে গেল, তারপর কি মাঝখানে এটা আর কি। আমরা কি অ্যাকচুয়ালি কিউ থেকে কি করছি এটাতে নিয়ে আসছি না? তো মাঝখানে আমি এই ধাপটা লিখলাম আর কি। মাঝখানে i টু দি পাওয়ার 1/3 কে রাখছি। তো এটার ডিগ্রি অফ এক্সটেনশন কত? এখানে তো আমি কি করছি জাস্ট আলফাকে অ্যাডজয়েন্ট করছি না এটা থেকে এটাকে। তো আলফা পেতে হলে মিনিমাল পলিনোমিয়াল কোনটা? মিনিমাল পলিনোমিয়াল তো আমাদের এটা না? এই যে এটা না মিনিমাল পলিনোমিয়াল আলফা পাওয়ার জন্য? তো মিনিমাল পলিনোমিয়ালের যে ডিগ্রি ওটা কত? ওটা তো 2, হ্যাঁ। সো এখানে হচ্ছে ডিগ্রি অফ এক্সটেনশন 2। আর এটার জন্য তো বের করলাম এটা তো 3। তাহলে 6। বুঝতে পারছি? আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ।